আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবিন্দু, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত পর্বে আমরা এই রজব মাসের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তার মধ্যে একটা বিষয় আমরা আলোচনা করেছিলাম যে বহু মুহাদ্দিসিন এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী লেখক এবং ঐতিহাসিকের মত হচ্ছে যে রজব মাসে আল্লাহ রসুল মেরাজে গিয়েছিলেন 27শে রজব। তো এই যে মেরাজের ঘটনা, এই মেরাজের ঘটনার 3টে পর্ব আছে। প্রথম পর্ব হচ্ছে মক্কা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো এক রাত্রে আল্লাহ তাআলা বাইতুল মুকদ্দাস পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। এর প্রমাণ তো কোরআনের মধ্যে আছে। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই সফরের এই অংশটার প্রমাণ কোরআনের মধ্যে আছে। যদি কোনো ব্যক্তি এটাকে অস্বীকার করে সে সম্পূর্ণ কাফির হয়ে যাবে, সে মুসলমান থাকবে না। এরপরে ওই বাইতুল মুকদ্দাস থেকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান পার করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। এই বিষয়টা বহু বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত। তার পরের সফরের অংশটা, যে সিদরাতুল মুনতাহার পরে কোথায় কোথায় গিয়েছিলেন বা কি কি ঘটনা ঘটেছিল, এইগুলো কিছু খবরে ওয়াহিদ দ্বারাতে প্রমাণ আছে। কিন্তু এই মেরাজ সম্পর্কে আমাদের সমাজের মধ্যে বেশ কিছু গলত এবং মন গড়া কাহিনী বর্ণিত আছে। আমি সেই সম্পর্কে আজকে আমি কিছু কথা বলবো। সর্বপ্রথম একটা কথা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, বা বিশেষ করে যে সমস্ত বক্তারা এই মেরাজের ঘটনা বয়ান করে থাকেন, তারা এই কথা বলে থাকেন যে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন এবং আল্লাহর একদম নিকটবর্তী হয়ে গিয়েছিলেন, এবং যখন তিনি আরশের উপর চড়ার ইচ্ছা করলেন, চড়তে গেলেন, তখন তিনি আরশের উপর চড়ার পূর্বে তিনি তার জুতো খোলার ইচ্ছা করলেন। যেহেতু আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বলেছিলেন ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, যখন হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন, তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছিলেন ফাখলা'না আলাইক, আপনি আপনার জুতোকে খুলে আসুন, কেন আপনি একটা পবিত্র জায়গায় আছেন। তো সেই হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে চড়ার পূর্বে তিনি জুতো খোলার ইচ্ছা করেছিলেন। তখন আল্লাহ তাআলা বলেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনাকে জুতো খুলতে হবে না, আপনি জুতো পরেই আরশের উপরে আসুন। এই যে ঘটনাটা বলা হয়ে থাকে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, মন গড়া। এই মেরাজের ঘটনা 45 জন সাহাবা থেকে বর্ণিত আছে, এবং হাদিসের কোনো এমন গ্রন্থ নাই যাতে এই মেরাজের ঘটনার সম্পর্কে কোনো হাদিস পাওয়া যায় না। বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে আরম্ভ করে প্রায় সমস্ত হাদিসের কিতাবে মেরাজের ঘটনা বর্ণিত হয়েছে, কিন্তু কোনো একজন সাহাবা বা কোনো একটা হাদিসের কিতাবে এই ঘটনার কোনো উল্লেখ পাওয়া যায় না। এটা সম্পূর্ণ মন গড়া এবং ভিত্তিহীন ঘটনা, তাই এটাকে মোটেই বলা যাবে না। দ্বিতীয় আর একটা বিষয় এই মেরাজ সম্পর্কে বলা হয়ে থাকে, এই মেরাজের ঘটনা 1 সেকেন্ডের মধ্যে হয়েছিল। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বাইতুল মুকদ্দাস গিয়েছিলেন, সেখান থেকে সপ্ত আসমান পার করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে সিদরাতুল মুনতাহায় গিয়েছিলেন। এই সমস্ত কিছু ঘটনাটা 1 সেকেন্ডের মধ্যে হয়েছিল, এবং এই নিমেষের মধ্যে হওয়াটা বোঝাবার জন্য বলা হয় যে আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছিলেন ওযু করে, তো যাওয়ার পরে যখন ওখান থেকে ফিরে আসছেন তখনও দেখছেন ওযুর পানি গড়াচ্ছে। তিনি যাবার সময় যে ঘরে শেকল লাগিয়ে গিয়েছিলেন, ফিরে আসার পরেও দেখছেন শেকল নড়ছে। তিনি যে বিছানা ছেড়ে উঠে গিয়েছিলেন, মেরাজ থেকে ফিরে এসে দেখছেন যে এখনো সেই বিছানা গরম রয়েছে। এগুলো সব বানানো কথা, ভিত্তিহীন কথা। এই সমস্ত কথা মোটেই বলা যাবে না, কারণ এর কোনো প্রমাণ কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না। আর একটা বিরাট আশ্চর্যের একটা কথা, যেটা বহু নির্ভরযোগ্য কিতাবের মধ্যে আছে, সেটা হচ্ছে তাশাহুদের ঘটনা।
যে তাশাহুদটা আমরা মানে আত্তাহিয়াতুটা যেটা নামাজের মধ্যে পড়ে থাকি, বহু বড় বড় কিতাবের মধ্যে মানে নির্ভরযোগ্য কিতাব, মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাত গ্রন্থে, আল্লামা ইউসুফ বান্নুরি মাআরিফুস সুনান গ্রন্থে, হযরত শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আওজাজুল মাসালিক গ্রন্থে, এইরকম ভাবে বহু নির্ভরযোগ্য গ্রন্থের মধ্যে একটা ঘটনা বর্ণিত হয়েছে যে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছিলেন এবং যখন আল্লাহর একদম নিকটবর্তী হয়ে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এর উত্তরে আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থাৎ আল্লাহ তাআলা তার নবীর উপরে সালামতির দোয়া দিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সালামতির দোয়াতে এবং রহমত ও বরকতের দোয়াতে সারা বিশ্বের সমস্ত মুসলমানকে শরীক করার জন্য বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ এবং রাসূলুল্লাহর এই কথোপকথন শোনার পরে হযরত জিবরাইল এবং সমস্ত ফেরেশতারা বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই ঘটনাটা, এই যে আমি নির্ভরযোগ্য কিতাবগুলোর নাম বললাম, এই সমস্ত কিতাবগুলোতে এই ঘটনাটা বর্ণিত হয়েছে। কিন্তু মুহাক্কিক উলামায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম একমত যে এই ঘটনাটাও মানে এর কোনো সনদ বা নির্ভরযোগ্য কোনো সূত্র নেই। এই ঘটনাটা যে মেরাজে ঘটেছিল এমন কথা মেরাজ সম্পর্কে বর্ণিত কোনো হাদিসের মধ্যে নেই। আমি আগেই বললাম যে ৪৫ জন সাহাবা মেরাজের ঘটনা বর্ণনা করেছেন, কিন্তু কোনো একজন সাহাবিও এই ঘটনা যে মেরাজের রাত্রিরে ঘটেছিল এই কথা বলছেন না। অর্থাৎ মেরাজ সম্পর্কে বর্ণিত কোনো হাদিসের মধ্যে এই ঘটনা নেই। এইভাবে এই তাশাহুদ যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই তাশাহুদটা ২৪ জন সাহাবা থেকে বর্ণিত হয়েছে, কিন্তু কোনো একজন সাহাবিও এই কথা বলেননি যে এই তাশাহুদটা মেরাজের রাত্রিরে আল্লাহ রসুলের বা এই ঘটনার মাধ্যমে এই তাশাহুদটা এসেছিল, এই কথা কোনো একজন সাহাবিও বলছেন না। তাই এই ঘটনাটা হাদিস স্বরূপ বলা যাবে না। যদি কেউ এই ঘটনাটা কোনো সময় বায়ান করেন তো বলে দিতে হবে যে এর কোনো সূত্র নেই, এই ঘটনাটা যে মেরাজের রাত্রিরে ঘটেছিল এরকম কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায় না, অতএব এটাকে হাদিস স্বরূপ বলা যাবে না। আর একটা কথাও এই মেরাজের সাথে সম্পর্কযুক্ত করে বলা হয়, আস-সালাতু মিরাজুল মুমিনিন, যে নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মেরাজে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছিলেন, তেমন মুমিন বান্দা যখন নামাজে দাঁড়ায় সেও যেন আল্লাহর সাথে কথা বলে। তো এই যে শব্দটা আস-সালাতু মিরাজুল মুমিন, এটাকে হাদিস স্বরূপ বয়ান করা হয়, কিন্তু এটাও কোনো হাদিস নয়, এটা কোনো বুজুর্গ ব্যক্তির কথা, এটা হাদিস নয়। অতএব এটাকে হাদিস হিসাবে বয়ান করা চলবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক হাদিস বলার এবং শোনার তৌফিক দান করুন এবং ভিত্তিহীন এবং মন গড়া হাদিস বলার থেকে হিফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।